জানেন যে বর্তমানে কিন্তু যে 1 জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু বহু মানুষের অ্যাকাউন্টে ঢুকে গেছে। 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে। এবার যদি আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকে থাকে, সেক্ষেত্রে আপনাকে কোন কাজটি করতে হবে সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার এসএমএস কিন্তু এইভাবে পাঠানো হচ্ছে। এখানে এসএমএসে কী বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ 3,000 টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার এরকম এসএমএস কিন্তু অনেকের যে মোবাইলে এসেছে, এই এসএমএসটা এলে কি টাকা কি ঢুকে যাবে? এটা অনেকের কোশ্চেন রয়েছে। এবং সঙ্গে ভেরিফিকেশনটা কী হচ্ছে, বর্তমানে কিন্তু ভেরিফিকেশন করে একটা লিস্ট কিন্তু বর্তমানে যে পাঠানো হচ্ছে, উপরে পাঠানো হচ্ছে, সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তবেই কিন্তু তাদেরকে টাকা কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এবার এই যে লিস্টটি কে তৈরি করছে? লিস্টটা এখান থেকে যে বিডিও অফিস এবং পঞ্চায়েতের তরফ থেকে লিস্ট একটি তৈরি করা হচ্ছে, যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে এখান থেকে, সেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা লিস্ট তৈরি করছে। এবার সেই লিস্ট কিন্তু উপরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার সেই লিস্ট ধরে ধরে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ছাড়া হয়েছে। এবার সেই লিস্টে আপনার নামটা আছে কি না কীভাবে বুঝবেন? অথবা আপনার যদি টাকা এখন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে না এসে থাকে, কী কাজগুলি আপনাকে কমপ্লিট করলে তবেই কিন্তু আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে খুব সহজে ঢুকে যাবে, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো। এবং টাকা না ঢুকলে আপনাকে কী করতে হবে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, সর্বপ্রথম আপনারা জানেন যে 1 জুলাই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ছাড়া হয়েছে। এবার আপনি অনলাইনও করেছেন, আপনার সমস্ত ডকুমেন্ট সব ঠিকঠাকও রয়েছে, আপনি এলিজিবল, তো তার সত্ত্বেও আপনার গতকাল অর্থাৎ যে 1 জুলাই কিন্তু আপনার টাকা ঢোকেনি। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? দেখুন, এবার যে 1 জুলাই যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এরকম কিন্তু নয়। 1 জুলাই আজকের কালকের এই 2-3 দিন ধরে কিন্তু সবার অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা ধাপে ধাপে কিন্তু টাকা ঢুকবে। এবার সেক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিন এবং কালকের 1-2 দিন ওয়েট করুন। তারপরেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি যে অনলাইন করেছেন সেই যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং সঙ্গে আপনার আধার কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে আপনি কিন্তু হয় পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গিয়ে একবার চেক করুন। এবার সেখানে কেন যেতে বলছি, বর্তমানে অনেকের অ্যাপ্লিকেশান কিন্তু রিটার্ন চলে এসেছে, যে ফেরত পাঠানো হয়েছে, তাদের কোনো কিছু ভুলভাল রয়েছে। তো সেক্ষেত্রে আপনার ফর্মে কোনো কারণে কোনো কিছু যদি ভুলভাল থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো সেক্ষেত্রে আপনার যে আবেদনপত্রটা, অ্যাপ্লিকেশানটা আপনি যে অনলাইনে আবেদন করেছেন, তার অ্যাপ্লিকেশানটা সব কিছু ঠিকঠাক রয়েছে কি না সেটা চেক করার জন্য এই সমস্ত ডকুমেন্ট নিয়ে হয় পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গিয়ে একবার যোগাযোগ করুন। এবার তারা সেখান থেকে স্ট্যাটাস কিন্তু চেক করে বলে দেবে যে সব কিছু ঠিকঠাক রয়েছে কি নেই, তারা কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে? এবং সঙ্গে পঞ্চায়েত এবং যে বিডিও অফিসের তরফ থেকে যে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর ভেরিফিকেশান লিস্ট তৈরি করে যে উপরে পাঠাচ্ছে, সেখানে আপনার নামটা আছে কিনা সেটাও জানার জন্য হয় পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? সেখান থেকে আপনি সমস্ত বিষয়টা আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কী কারণে আপনার টাকা ঢোকেনি, কী জন্য আপনার টাকা ঢোকেনি, কী কাজটি আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনার টাকা ঢুকবে, তারা কিন্তু জানিয়ে দেবে। এবং সঙ্গে বলে রাখি, যদি সেখানে দেখেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে তাও আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি, তো সেক্ষেত্রে হতে পারে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা নেই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা যদি না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। তো সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা আছে কি নেই। যদি লিঙ্ক না থাকে যত শীঘ্রই সম্ভব আপনি ডিবিটি লিঙ্কটা করে নেবেন। কীভাবে লিঙ্ক করবেন, কীভাবে চেক করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে কিন্তু খুব সহজে আপনি কিন্তু লিঙ্কটা করে নেবেন, ঠিক আছে? এবার ধরুন আপনি যে সমস্ত ডকুমেন্টে বিডিও অফিসে গেলেন এবং সেখানে দেখলেন যে আপনার ফর্মটা রিটার্ন হয়ে গেছে, যে ফর্মটা ফেরত পাঠানো হয়েছে, কোনো কারণে ভুল রয়েছে, ফর্মটা ফেরত পাঠানো হয়েছে। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ফর্মটাকে, আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে গেলে বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিসের তরফ থেকে আপনার ফর্মটাকে কারেকশান করে দেওয়া হবে, এডিট করে দেওয়া হবে, সংশোধন করে দেওয়া হবে। করে দেওয়া হয়ে যাওয়ার পর তারপর টাকাটা কবে পাবেন? দেখুন, টাকাটা হচ্ছে একটু ওয়েট করতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে আপনার সংশোধনটা হয়ে যাওয়ার পর, আপনার ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর এর পরের 6-7 দিন পর কিন্তু আবার টাকা ছাড়া হবে, ঠিক আছে? 6-7 দিন পর কিন্তু আবার টাকা ছাড়া হতে পারে। এবার সেই লটে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে? যে 1 তারিখে টাকা ছেড়ে দিয়েছে মানে আর কোনো দিন ছাড়বে না এরকম নয়। আপনার যাদের কিন্তু অ্যাপ্লিকেশান জমা পড়ে গেছে, যাদের কিন্তু পুনরায় ভেরিফিকেশান হয়ে যাচ্ছে, ধাপে ধাপে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে এইভাবে, ঠিক আছে? সেই জন্য চিন্তা করার কোনো রকম দরকার নেই। আপনি 1-2 দিন ওয়েট করুন, তারপরেও যদি না টাকা ঢুকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, আধার কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন। তারা কিন্তু সমস্ত বিষয়টা আপনাদের বলে দেবে, বুঝিয়ে দেবে, ঠিক আছে? এবার যাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা আসেনি কিন্তু এরকম এসএমএস এসেছে,
তাদের কোনো চিন্তা করার দরকার নেই। আপনি 1-2 দিন ওয়েট করুন, এই টাকাটা আপনার ব্যাঙ্কে কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে? এই এসএমএসটা এসেছে মানে আপনার টাকাটা কিন্তু অবশ্যই ঢুকবে। ওকে? তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।